ইয়াজিদ বিন মুয়াবিয়ার ৩ বছরের শাসনামলে ৩টি ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী হয়ে ইতিহাস। প্রথমটি কারবালায় নবী দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাত, দ্বিতীয়টি মদিনায় আক্রমণ যা হাররার যুদ্ধ নামে ইতিহাসে সাময়িক প্রসিদ্ধ, তৃতীয়টি পবিত্র কাবায় অগ্নিসংযোগ। ইসলামী খেলাফতের ইতিহাসে সর্বাধিক বিচক্ষণ ও রাজ্য বিজেতা শাসকদের অন্যতম হলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসনামলে ইসলামী খেলাফতের সীমানা যেমন বহুদূর বিস্তৃত হয়, তেমনি সকল অঞ্চলের বিদ্রোহীদেরও দমনে তিনি সবচেয়ে বেশি সফলতার পরিচয় দেন। 60 হিজরি সনে মতান্তরে 22 রজব তার ইন্তেকালের পর মুসলিম জাহানের শাসক হন তদীয় পুত্র ইয়াজিদ। সে 3 বছর 6 মাস শাসনকার্য পরিচালনার পর বিরল রোগে আক্রান্ত হয়ে 36 কিংবা 38 বছর বয়সে 64 হিজরির 14 রবিউল আউয়াল তারিখে মৃত্যুবরণ করেন। খেলাফতের আসনে আসীন হওয়ার পূর্বে একজন সাহিত্যামোদী, কবি, বিনয়ী এবং বীর পুরুষ হিসেবে ইয়াজিদের যথেষ্ট খ্যাতি ছিল। এমনকি সাইয়্যিদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বহু সংখ্যক সাহাবীর নেতৃত্বে কনস্টান্টিনোপলের যুদ্ধে অংশগ্রহণ করেন। আলেমদের মজলিসেও তার যাতায়াত ছিল। যেমনটি সহিহুল বুখারীর বর্ণনায় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মজলিসে তার উপস্থিতির আলোচনা স্থান পেয়েছে। কিন্তু খেলাফতে অধিষ্ঠিত হওয়ার পরে তার বিরুদ্ধে কুকুর বানর পালন, মাদকাসক্তি, নামাজে অলসতার মতো নানাবিধ মন্দ অভ্যাসে আসক্তির অভিযোগ ইতিহাস গ্রন্থগুলোতে স্থান পেয়েছে। তবে তার 3.5 বছরের শাসনামলকে সবচেয়ে কলঙ্কিত করেছে যে 3টি ঘটনা। তার প্রথমটি হল জান্নাতি যুবকদের সর্দার হোসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। কারবালার ঘটনা প্রবাহে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের শেষ পর্যায়ে মুসলিম বিশ্বের সকল অঞ্চলে ইয়াজিদের হাতে বায়াত সম্পন্ন হলেও 5 জন শীর্ষস্থানীয় সাহাবী তার হাতে বায়াত হতে দূরে থাকেন। এরা প্রত্যেকেই ছিলেন বীর পুরুষ এবং বিচক্ষণ রাজনীতিবিদ। ইলিম, আমল, তাকওয়া, পরহেজগারি, বংশ গৌরব ও সম্মান মর্যাদায় প্রত্যেকেই ইয়াজিদ থেকে বহুগুণে অগ্রগণ্য ও শ্রেষ্ঠ ছিলেন। তবে সহিহুল বুখারীর 7111 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ বিবেচনায় ইয়াজিদের বায়াত মেনে নিয়েছেন মর্মে বর্ণনা রয়েছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদের বায়াত প্রত্যাখ্যান করেছেন মর্মে অবগত হয়ে ইরাকের কুফা নগরীর অধিবাসীগণ শত শত পত্র লিখে তার হাতে বায়াত হবেন মর্মে প্রতিশ্রুতি দিয়ে তাকে কুফায় আমন্ত্রণ জানান। পরিস্থিতি যাচাই করার জন্য হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে সেখানে প্রেরণ করেন। তিনি কুফাবাসীর প্রতিশ্রুতি পেয়ে পরিস্থিতি অনুকূল বলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট পত্র লিখলে তিনি কুফার উদ্দেশ্যে রওনা হন। এই সময় শীর্ষস্থানীয় সাহাবীগণ পূর্ব অভিজ্ঞতার আলোকে তার কুফায় গমনের সিদ্ধান্তের বিরোধিতা করে তাকে তা থেকে নিবৃত্ত রাখার চেষ্টা করেন। বিশেষত কুফাতেই তার পিতা ইসলামের 4র্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতর্কিত আক্রমণের শিকার হয়ে শহীদ হওয়ার ঘটনাটি উল্লেখ করেন। কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইজতিহাদের উপর অনড় থাকেন এবং কোনো ধরনের যুদ্ধ প্রস্তুতি, যুদ্ধাস্ত্র ও যুদ্ধের রসদ ব্যতীত পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের একটি কাফেলা নিয়ে কুফার উদ্দেশ্যে রওনা হয়ে যান। পথিমধ্যে দূত মারফত অবগত হলেন যে তাকে সমর্থনকারীরা গা ঢাকা দিয়েছে এবং মুসলিম ইবনে আকিল নিহত হয়েছেন। এমন সংবাদে অত্যন্ত মর্মাহত হলেও তিনি তার যাত্রা অব্যাহত রাখেন। ফোরাত নদীর তীরবর্তী কারবালা নামক স্থানে উপনীত হলে ইয়াজিদের অধীন কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনী তার কাফেলার গতিরোধ করে এবং তাদের অবরুদ্ধ করে রাখে। এই সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে 3টি প্রস্তাব পেশ করে এর যে কোনো একটি মেনে নেওয়ার অনুরোধ জানায়। প্রস্তাবগুলো হলো: 1. তাকে ইয়াজিদের কাছে যেতে দেয়া হোক, 2. তাকে মদিনায় ফিরে যেতে দেওয়া হোক, 3. তার পথ ছেড়ে দেওয়া হোক। তিনি সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান করে ইসলামের জন্য জিহাদ করে বাকি জীবন অতিবাহিত করবেন। কিন্তু হঠকারীরা তার কোনো প্রস্তাবে বাকি জীবন অতিবাহিত করবেন তাতে সাড়া দেয়নি। ফলে তিনি এবং তার সঙ্গীগণ নিরুপায় হয়ে আত্মরক্ষার্থে নিজেদের সাথে থাকা
কুশবদ্ধ তরবারি নিয়েই প্রতিপক্ষের মোকাবেলায় অবতীর্ণ হন এবং বীরত্বের সাথে লড়াই চালিয়ে যান। সে লড়াইয়ে নবী পরিবারের অনেক সদস্য এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শুভাকাঙ্ক্ষী সহ মোট ৭২ জন শাহাদাত বরণ করেন। প্রত্যেক মুসলিমই নিজ অন্তরে আহলে বাইত তথা নবী পরিবারের সদস্যদের প্রতি সীমাহীন ভালোবাসা লালন করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যদের এই মর্মান্তিক মৃত্যু কোনো যুগেই মুসলিমগণ স্বাভাবিক মেনে নিতে পারেননি। কারবালার মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয় ৬১ হিজরি সনের ১০ই মুহররম আশুরার দিন। ইসলামে বহু পর্ব থেকেই আশুরা বছরের উল্লেখযোগ্য একটি দিন হিসেবে বিবেচিত হয়ে আসছে। কারবালার হৃদয় বিতারক ঘটনা তাতে নতুন মাত্রা যোগ করল। আশুরার দুটো দিক রয়েছে, একটি ফজিলত, অপরটি ইতিহাস। আশুরার ফজিলত স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা করেছেন। তাই তার ইন্তেকালের ৬০ বছর পরে সংঘটিত কারবালার ঘটনার কারণে আশুরার ফজিলতের কোনো বৃদ্ধি বা ঘাটতির সম্পর্ক নেই। তবে পৃথিবীর সূচনা থেকে আশুরার যে ঐতিহাসিক মর্যাদা রয়েছে, সন্দেহাতীতভাবে কারবালার ঘটনা তাতে ভিন্ন মাত্রা যোগ করেছে। আমাদের দেশে কতিপয় মুসলিম আশুরার ফজিলত বলতে কারবালার ঘটনাকেই বুঝে থাকেন, যা মোটেও সঠিক নয়। বরং সহিহুল বুখারীর হাদিস অনুযায়ী আশুরার দিনেই নবী মুসা আলাইহিস সালাম অত্যাচারী মিশরীয় শাসক ফেরাউন এবং তার বাহিনী থেকে মুক্তি পান এবং ফেরাউন তার দল বলসহ লোহিত সাগরে ডুবে শোচনীয়ভাবে মৃত্যুবরণ করে। এর সুক্রিয়া স্বরূপ তিনি পরবর্তী আশুরার দিনগুলোতে রোজা রেখেছিলেন। সে থেকে ইহুদিরা প্রতি বছর আশুরার দিনে সিয়াম পালন করে থাকে। এছাড়া সহিহুল বুখারীর ৪৫০৪ নম্বর হাদিসে আরও উল্লেখিত হয়েছে, জাহিলি যুগে মক্কার কুরাইশরাও আশুরার সিয়াম পালন করত এবং মদিনায় হিজরতের পরে আশুরার সিয়াম ফরজ রূপেও পালন করা হয়। রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা নফল বলে গণ্য হয়। বিশ্বব্যাপী শিয়া সম্প্রদায়ের মানুষ প্রতি আশুরার দিনে তাজিয়া মিছিল বের করে এবং নানানভাবে কারবালার ঘটনা স্মরণ করে শোক পালন করে থাকে। ইসলামী দৃষ্টিকোণ থেকে তা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং জঘন্য অপরাধ বিবেচিত। নিকট আত্মীয়ের মৃত্যুতে ৩ দিন, স্বামীর সাথে বিচ্ছেদে ৩ মাস এবং স্বামীর মৃত্যুতে সর্বোচ্চ ৪ মাস ১০ দিন শোক পালনের বিধান ইসলামে রয়েছে। এছাড়া বছর বছর শোক পালনের কোনো নিয়ম ইসলামে স্বীকৃত নয়। তাছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি শোক প্রকাশ করতে গিয়ে গালে আঘাত করে পরিধেয় বস্ত্র ছিঁড়ে ফেলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তাই আমাদের উচিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বাইতের প্রতি যথাযোগ্য ভালোবাসা, সম্মান ও মর্যাদা পোষণ করা। পাশাপাশি কোরআন সুন্নাহ নিষিদ্ধ যাবতীয় অজ্ঞতাপ্রসূত কাজ থেকে বিরত থাকা। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং সেই সাথে একটি অনুরোধ, আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। পরিশেষে ভিডিওটি দেখার জন্য আবারও আপনাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং